একটা সময় ছিল যখন কলকাতাকে বলা হতো মিছিল নগর। তখন এ রাজ্যে রাজনীতির দুটো যুযুধান। এক, রাজ্য সরকারের ক্ষমতায় থাকা বামফ্রন্ট, উল্টো দিকে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজ্য সরকারের ক্ষমতায় থাকলেও সেই সময় বামফ্রন্টের মিছিলে প্রায়শই মুখরিত হয়ে উঠত মহানগর কলকাতা। কেন্দ্র সরকারে থাকা কংগ্রেসের বিরুদ্ধে ছিল এমন সব মিছিল। কালের গতিতে অনেক কিছুই বদলেছে। শহরের বুকে কমেছে মিছিলও। মানুষের প্রতিবাদের ভাষা হয়ে সেই মিছিল ফিরে এসেছিল 1 বছর আগে। আরজিকর কাণ্ডের জেরে পথে নেমেছিল সাধারণ মানুষ। তবে সেই মিছিলে প্রত্যক্ষভাবে ছিল না কোনো রাজনীতির রং, যদিও খুব স্বাভাবিকভাবে রাজনীতি বা রাজনৈতিক দলগুলো জড়িয়েছিলেন সেই ঘটনা প্রবাহে। কিন্তু খাতায় কলমে রাজনীতির রং তাতে লাগেনি। প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে থাকা মিছিলে সেই রাজনৈতিক রং লাগলো পহেলগাঁওয়ের ঘটনার পর। কলকাতা শহর আবার যেন মিছিল নগরী। সেই মিছিলে যে প্রতিবাদের ঝড় উঠছে তাতে সরাসরিভাবেই সামিল হয়েছে রাজনৈতিক দলগুলো। স্বাভাবিকভাবেই স্রেফ প্রতিবাদে আটকে না থেকে সেই সব মিছিল বা সমাবেশে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রচারও। ধর্মতলার মোড়ে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে চলছিল বিক্ষোভ সমাবেশ। তার পাশেই শুরু হলো বামফ্রন্টের বিভিন্ন দলগুলোর মিছিল। সিপিআইএমের মিছিলে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, রবীন দেব, প্রতিকুর রহমান, কলতান দাশগুপ্তের মতো নেতাদের দেখা গেল। বিজেপির যে কোনো সমাবেশে এখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের মতো ডাকসাইটে নেতা নেত্রীদের। সব মিছিলেরই লক্ষ্য পহেলগাঁওয়ের ঘটনার ন্যায় বিচার। প্রতিবাদী মিছিলে তাদের বিরোধী দলকে আক্রমণ করার চেষ্টাও চলছে সমান তালে। সিপিআইএম তথা বামফ্রন্টের মিছিলে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের ছবি স্পষ্ট। পোস্টারেই দেখা যাচ্ছে ৩৭০ ধারা নিয়ে বিজেপিকে ছুড়ে দেওয়া প্রশ্ন। সেই সঙ্গে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার ডাক জনসাধারণের কাছে। আবার বিজেপির সমাবেশে প্রকাশ্য সনাতনী ইস্যুতে সরব হচ্ছেন নেতারা। একইভাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণও চলছে। থেমে নেই তৃণমূল কংগ্রেসও। তাদের তোপ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের দিকে। প্রশ্ন তোলা হচ্ছে নিরাপত্তা নিয়ে, বিভাজনের রাজনীতি নিয়ে। শুধু সিপিআইএম, তৃণমূল, বিজেপি নয়, অন্যান্য রাজনৈতিক দলও নেমে পড়েছে মিছিল, সমাবেশ আর প্রতিবাদ সভায়। পহেলগাঁও নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেটা পাকিস্তানের বিরুদ্ধে। পাল্টা কিছু কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে পাক সরকারও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন পাকিস্তানকে। এই ঘটনার শেষ কোথায় তা হয়তো সময় বলে দেবে। তবে কলকাতার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এই শহর আবার মিছিল নগরীতে পরিণত হয়েছে। এ মিছিল চলবেই, হয়তো ইস্যুগুলো বদলে যাবে। মিছিল চলতে চলতে পৌঁছে যাবে বছরের বেড়া টপকে 2026 সালে। সেখানেই তো অপেক্ষা করছে পরবর্তী বিধানসভা নির্বাচন।